ভূমিকম্প ঝুঁকির কারণে ৪৮ ঘন্টার জন্য পেট্রোবাংলার সব কূপ খনন ও জরিপ স্থগিত, হল ছাড়ছেন ঢাবি শিক্ষার্থীরা। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা নেই মন্তব্য উপদেষ্টার। ভূমিকম্প নিয়ে সতর্কতামূলক অ্যাপ চালুর চিন্তা। মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের ভক্তদের ওপর হামলা, আহত অন্তত ৪। আয়কর রিটার্ন জমার সময় বাড়ালো এনবিআর, ৩১ ডিসেম্বর পর্যন্ত সুযোগ পাবেন করদাতারা। ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, ৬ এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভূমিকম্পের ঝুঁকির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পেট্রোবাংলা তাদের কোম্পানিগুলোর সব ধরনের কূপ খনন ও সিসমিক জরিপ কাজে ৪৮ ঘন্টার জন্য স্থগিত ঘোষণা করেছে। পেট্রোবাংলার মহাব্যবস্থাপক তরিকুল ইসলাম খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কূপ খনন ও সিসমিক জরিপের কাজে নিয়োজিত জনবলের নিরাপত্তা নিশ্চিত করতে ২৫ নভেম্বর পর্যন্ত সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তিনি জানান, আগামী ২৫ নভেম্বর সকাল ৮টায় পুনরায় অনুসন্ধান, কূপ খনন সহ সব কাজ শুরু হবে। এদিকে ভূমিকম্প নিয়ে আতঙ্কের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের ছুটি ঘোষণা করার পর হল ছাড়ছেন অধিকাংশ শিক্ষার্থী। এদিন সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ছাড়তে দেখা যায়, তবে কিছু শিক্ষার্থী হলে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। গেল শুক্রবার ৫.৭ মাত্রার ভূমিকম্পের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীদের লাফিয়ে পড়ে আহত হওয়ার খবর আসে। এর মধ্যে শনিবার আরও ৩ দফা ভূমিকম্পের পর আতঙ্ক বাড়ে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গত ১.৫ বছরে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার ফলে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে অবনতির কোনো আশঙ্কা নেই। ২৩ নভেম্বর রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান তিনি বলেন, নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসবে সেই সময়ে বিভিন্ন দলের মিছিল, মিটিংয়ের সংখ্যা বেড়ে যাবে। তবে এ সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো সুযোগ নেই। ভূমিকম্প হলে করণীয় বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ভূমিকম্প নিয়ে অনেক দেশ বেশ কিছু অ্যাপ তৈরি করেছে, যার মাধ্যমে ভূমিকম্প সংঘটিত হওয়ার ১০ সেকেন্ড পূর্বে সতর্কতামূলক বার্তা জানানো হয়। উপদেষ্টা বলেন, আমাদের দেশেও এ ধরনের আগাম সতর্কতামূলক মোবাইল অ্যাপ চালু করা যায় কিনা সে বিষয়ে চিন্তাভাবনা চলছে। মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের ভক্ত অনুরাগীদের ওপর হামলা হয়েছে। এতে ৩ ভক্ত অনুরাগী সহ মোট ৪ জন আহত হয়েছেন। মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম, ওলামা ও তৌহিদি জনতা, ব্যানারে থাকা একদল ব্যক্তি এবং আবুল সরকারের ভক্ত অনুরাগীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে এই ঘটনা। ২৩ নভেম্বর রোববার ১১টার দিকে জেলা শহরের দক্ষিণ সেওতা এলাকার এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটকের খবর পাওয়া যায়নি। মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, বাউল শিল্পী আবুল সরকারের শাস্তির দাবিতে তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। অন্যদিকে আবুল সরকারের ভক্ত অনুরাগীরা তার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। পরে তৌহিদি জনতার একটি অংশ আবুল সরকারের সমর্থকদের ওপর চড়াও হন। এক পর্যায়ে ৩-৪ জন আহত হন। ব্যক্তি শ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন জমার সময় ১ মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ২৩ নভেম্বর রোববার এক বিশেষ আদেশের মাধ্যমে এই সময় বৃদ্ধি করে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই সময় শেষ হবার কথা ছিল। একই সঙ্গে রিটার্ন সিস্টেম নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে কোনো করদাতা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে না পারলে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট যৌক্তিকতা সহ আবেদন করা যাবে, এমন আরেকটি আদেশ করেছে এনবিআর। কোনো কাগজপত্র বা দলিলাদি আপলোড না করে করদাতারা তাদের আয়, ব্যয়, সম্পদ ও দায়ের প্রকৃত তথ্য রিটার্ন সিস্টেমে নিবন্ধন করে সহজে ঝামেলাহীনভাবে ঘরে বসেই অনলাইনে আয়কর পরিশোধ করতে পারবেন। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে আয়কর পরিশোধ করা যাবে।
যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে কেন্দ্র করে একটি নতুন ধরনের অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে বলে 4 মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। প্রেসিডেন্ট নিকোলা মাদুরো সরকারের ওপর চাপ বাড়ানোর মধ্যেই এই সিদ্ধান্ত নিচ্ছে ট্রাম্প প্রশাসন। রয়টার্স এ নতুন অভিযানের সঠিক সময় বা পরিধি নিশ্চিত করতে পারেনি। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তাও স্পষ্ট নয়। সাম্প্রতিক সপ্তাহগুলোয় সম্ভাব্য পদক্ষেপ নিয়ে নানা জল্পনা কল্পনা বাড়ছে, কারণ যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে তার সামরিক বাহিনী মোতায়েন করছে এবং ওয়াশিংটনের সঙ্গে কারাকাসের সম্পর্ক আরও খারাপ হচ্ছে। এদিকে সামরিক তৎপরতা বেড়ে যাওয়ার কারণে আকাশপথে বিপজ্জনক পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। গত শুক্রবার একটি সতর্কতা জারি করে মার্কিন এভিয়েশন কর্তৃপক্ষ। এরপর ভেনেজুয়েলায় ফ্লাইট পরিচালনা স্থগিত করেছে 6টি আন্তর্জাতিক এয়ারলাইন্স। দর্শক, এই ছিল টিবিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।